এক কামড়ে যদি ভালোবাসা হয়ে যায় সেই জায়গাতে একটু যাওয়াই উচিত, একটু কামড়াকামড়ি করাই উচিত। দেখেন আইসা পড়ছি সেই ওয়াফেল বক্সে, এখানে আইসা নাকি একটু কামড়াকামড়ি করলে ভালোবাসা হয়ে যায়। নবাবগঞ্জের বুকে যে শহীদ মিনারটা আছে ঠিক তার অপোজিটে ওয়াফেল বক্স নামের একটা দারুণ একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে। সেখানে গিয়ে আপনি খুবই অল্প মূল্যে আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো ধরনের খাবার, ফ্রাইড রাইস, চিকেন উইংস, ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই, ওয়াফেল, মিট বক্স, এটসেট্রা আপনি সবকিছু পাবেন। মূলত আমি আজকে এখানে ওয়াফেল খাওয়ার জন্য আসছিলাম, আর আমার মোস্ট ফেভারিট ছিল নিউট্রেলা, বাট যখন আমি গিয়েছি সেখানে নিউট্রেলা ছিল না। বিকাল আসলে পাওয়া যাবে, বাট আমি এখন চলে এসেছি, তাহলে একটা খেয়েই যাই। সেখানে খুঁজে মুজে সবচাইতে কম দামি যেটা ছিল সেটা নিয়ে নিলাম, ভ্যানিলা ট্রিট। এটা ছিল 120 টাকা, সবচাইতে কম মূল্য, বাট ভালো ছিল। আমি একটু মিষ্টি কম খাই, সেই জন্য আমার একটু অসুবিধা ছিল বই কি, বাট ওদের সার্ভিস এবং ওদের খাবারের কোয়ালিটি ছিল লাজবাব। আমার হাতে যেটা দেখছেন একটা হচ্ছে মিট বক্স, এটাতে আছে ওয়েজেস, সয়া, মিট অ্যান্ড মেয়োনাইজ অ্যান্ড সসেস। খেতে খুব ভালো লাগছিল, অন্যান্যদের তুলনায় বেশ ভালোই ছিল। আমি এটাকে 10-এ 7 দিতে পারি, এভারেজ ভালো। আর ওদের সার্ভিং এবং ওদের ব্যবহার আচার আমাকে মুগ্ধ করেছে। ভালো একটা বিষয় হচ্ছে আমাদের দোহানগঞ্জ এখন অনেক বেশি উন্নত হচ্ছে। ঢাকা শহরের অনেক কিছু যেগুলা আমরা আগে এখানে পেতাম না, ঢাকা গিয়ে সেই সকল সুবিধাগুলা পাওয়ার প্রয়োজন পড়তো, সেটা এখন আমাদের দোহানগঞ্জের যে কোনো জায়গায় আমরা পেতে পারি। বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, ভালো মানের খাবার, ভালো মানের পোশাক, এগুলো এখন আমরা পাচ্ছি। ওয়াফেল ম্যাক্সের এই রেস্টুরেন্টটা বেশ কিছুদিন যাবতই এখানে খোলা হয়েছে, বাট আমি আমার প্রয়োজনীয় ব্যস্ততার কারণে এখানে যে খাওয়ার সৌভাগ্য হয়নি। আজকে আমি ব্যস্ততার ফাঁকেই একটু ভাবলাম যে ক্ষুধা যখন পেয়েছে, দুপুরের খাবার আর সকালের খাবার মাঝামাঝি যে ক্ষুধাটা, এই ক্ষুধাটার জন্য আজকে এখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে হিউজ আইটেম আছে সাধ্যের মধ্যে। আপনি যে ধরনের খাবার খেতে চান, 1 জন 2 জন বা 3 জন, 1000 টাকা নিয়ে যেতে হবে এরকম কোনো কথা নাই। 1 জন 2 জন 3 জন নিলে অল্পের মধ্যে আপনি খেয়ে আসতে পারবেন। অ্যাটলিস্ট আপনার কিছুটা পেট ভরবে, বা কিছুটা সময় বসে আপনজন বা বন্ধু বান্ধবের সঙ্গে একটু রিল্যাক্স ভাবে ছোট কিছু অল্প বাজেটে কিছু খেয়ে আসতে পারবেন, এরকম একটা জায়গা এটা। তো মাশাআল্লাহ, দেখেন আমার ওয়াফেল চলে আসছে। এটা সবচেয়ে কম দামি, বাট অসাধারণ টেস্ট ছিল, বাট একটু মিষ্টি বেশি ছিল। সমস্যাটা অ্যাকচুয়ালি ওয়াফেলের না, সমস্যাটা আমার। আমি বরাবরই মিষ্টি কম খাই, সেজন্য এইটা উপভোগ করতে আমার একটু বেগ পেতে হয়েছে। তবে টেস্ট একদম 100% পিওর ছিল, ভালো লাগছিল। আমি এটা খাওয়ার জন্যই এখানে আসছি, সেজন্য খেয়ে নিয়েছি। অসাধারণ টেস্ট। বয়স কোনো ব্যাপার না, একটা 80 বছরের বুড়া বুড়িও কিন্তু অনেক সময় বাচ্চাসুলভ আচরণ করে ফেলে, কারণ এই যে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এগুলোর মধ্যে একটা বাচ্চামি ভাব থাকে। সেই ক্ষেত্রে এই যে খাবারটা না, আমার চাইতে বাচ্চারা বেশি পেলে আরো বেশি খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমি অনেক বেশি খুশি। আমি খাচ্ছিলাম, প্রতিবেশীকে একটু দিয়ে খেলাম। সবসময় প্রতিবেশীকে কিছু একটা দিয়ে খেতে হয়, যদিও তার পকেট থেকেই টাকাটা যাবে, এটা আপনারা শেষে দেখতেই পাবেন। এরকম স্বার্থপর তো আমি না, একা খেয়ে পেটটাকে নিজেরটাই সামাল দিয়ে যাব। প্রতিবেশী না খেয়ে থাকবে, অনাহারে থাকবে, আমি তাকে দিব না। যদি আমি একটু বেশি খাবো, তাকে না হয় একটু কম দিব। তাছাড়া আমি ছোটবেলা থেকে একটু মানবিক ভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করি। এখানে লেখা আছে লাভ এট ফার্স্ট বাইট। অ্যাকচুয়ালি লাভ এট ফার্স্ট বাইট খাওয়ার আগে যদি এটা দেখতাম, কাকে বাইট করব, কি বাইট করব, সে বিষয়ে কনফিউশনে পড়ে যেতাম। যাই হোক, ওয়াফেলে বাইট দিয়েই আমি কিন্তু অলরেডি প্রেমে পড়ে গেছি। এখানে আর নতুন করে বলার কিছু নাই, অসাধারণ হয়েছে। যদিও নতুন, তারপরেও তাদের এই উদ্যোগটা প্রশংসনীয়, অনেক ভালো লাগলো। দেখেন ওই যে বিল দেওয়া শেষ, এখন চলে যাচ্ছি। নিউটেলা ফ্লেভারটা কিন্তু বাকি রয়ে গেল, আরেকদিন আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই।